তোদেরকে 13 জনকে আমি আটকাইছি, তোদের কোন বাপ আছে তোদেরকে ছাড়াই নিবার কত? যোগাযোগ করার চেষ্টা করতে পারসনি, কারোর সাথে যোগাযোগ করার, কারো হেল্প নেওয়ার চেষ্টা করতে পারসনি। এখানেই প্রমাণ হবে। তোর হিন্দু ধর্মের মালায়ন ধর্মের যে আছে কিতাব আছে, ওইটা দিয়ে তুই কর, দেখ তোর মন্ত্র পর, দেখি তোর মন্ত্র কতটুকু কাজ করে আল্লাহর কোরআনের সামনে। দেখি কোরআনের পাওয়ার জানোস? কোরআনের পাওয়ারের সামনে সবকিছু ধ্বংস, সবকিছু ধ্বংস। এখন এই লোকটা কাজে যাবে, মোবাইলে যে আছে তার ক্ষতিগুলো কাট, এর ক্ষতিগুলো কাট, সম্পূর্ণ কাটার পরে তারপরে তোর বাকিগুলো করতেছি। যদি বাঁচতে চাস, যদি জীবন ভিক্ষা চাস, যদি জীবন নিয়ে বাঁচতে চাস, মরতে না চাস, তাহলে আমার কথাগুলো শুনবি, এর ক্ষতিগুলো কাট। তোমাদেরকে যা জিজ্ঞেস করব সঠিকভাবে বলবা। তোমরা এখন আমার কবজায় বন্দি, তোমরা কি আমার কাছে বন্দি। আমি তোমাদের সাথে, তোমাদের জিন জগতের সাথে লক করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি, বিচ্ছিন্ন করে দিচ্ছি। তোমরা আর কোনো জিনের সাথে, কোনো মানুষ তান্ত্রিকের সাথে তোমরা এই 12 জন এখনের পর থেকে আর কোনো যোগাযোগ করতে পারবে না। এটা বন্ধ করে দিচ্ছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, এই এখানে যে জিনগুলোকে আমি বন্দী করছি আল্লাহ, তাদের সাথে জিন জগতের সবার সাথে বিচ্ছিন্ন করে দেওয়া হোক, মাঝখানে পর্দা ফেলায় দেওয়া হোক, তারা যেন এই মুহূর্তে এই 12 জনের সাথে কোনো প্রকার যোগাযোগ না করতে পারে। আল্লাহ কবুল করেন। বিসমিল্লাহ। আল্লাহ তোমাদের সাথে বাকি জিনদের সাথে আমি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। কারো কাছ থেকে কোনো প্রকার হেল্প নিতে পারবা না এখন ইনশাআল্লাহ। তোমরা এখন এতিম, অসহায়, এতিম হয়ে গেছো তোমরা। যদি এখন কোনো প্রকারের বেয়াদবি করার চেষ্টা করো, কোনো প্রকারের শক্তি দেখানোর চেষ্টা করো, তাহলে তোমাদের সমস্ত শক্তিগুলোকে আল্লাহর কোরআন দিয়ে কেড়ে নেব এবং প্যারালাইজ করে দেব। যদি কোনো রকম শক্তি দেখানোর চেষ্টা করো। তোমরা কতজন আছো সত্যি কথা বলো? 12 জন। এই লিডার একজন আছে না? মোট কয়জন? 13 জন। তাহলে তোমাদের 12 জনকেই এই লিডার সবকিছু করাইতেছে। লিডারের নাম কি? জোরে কথা বলতে হবে। শাহাদাত। তোমাদের স্থান হচ্ছে যেখানে মাদ্রাসা হয়েছে ওইখানে? কোথায়? পুকুরের ওই পাশে। তোমরা কি ওখানে 13 জনই থাকো না আরো থাকো? 13 জনই থাকো। তোমরা সবাই পুরুষ না মহিলা? পুরুষও আছো, মহিলাও আছো। আচ্ছা, এখানে মাদ্রাসা হওয়াতে তোমাদের ডিস্টার্ব হয়েছে। মাদ্রাসা করার আগে তোমরা ওই বারে ওখানে যারা ছিল তাদের ক্ষতি করছো কেন? তারা তো এই জায়গাটা বেচতে বাধ্য হয়েছে, তাদের তো কিছু রাখো নাই, কেন ক্ষতি করছো তাদের? তারা তো আর মাদ্রাসা ছিল না তখন। থাকতে ডিস্টার্ব হইতো। তোমরা কেন এখানে থাকবে কেন? তোমরা কি অন্য জঙ্গল টঙ্গল দেখো না চোখে? বড় বড় জঙ্গলে চলে যেতে পারো না তোমরা? তোমরা মানুষের ভিতরে কেন থাকো? আমরা ছিলাম না, মা বাবা ছিল, আটকা পড়ে গেছে। মা বাবা আটকা পড়ে গেছে? কোথায় আটকা পড়ছে? কে আটকাইছে? মাদ্রাসার কেউ আটকাইছে? মাদ্রাসার কেউ আটকায় নাই। তোমরা পারলে ছাড়াই আনবা, না পারলে যে আটকাছে তার ক্ষতি করবা। মাদ্রাসার পিছনে কেন তোমরা পড়ে আছো? আর এই যে এই লোকটা তোমাদের কি ক্ষতি করছে? তার ভাই ব্রাদার, তার ভাতিজা ভাতিজি, এদের ক্ষতিগুলো করছো কেন? হ্যাঁ, করার এই যে লোকটা বিদেশের বাড়িতে টিকতে পারে না, কাজ করতে পারে না, এরও তোমরা ক্ষতি করে রাখছো। কেন ক্ষতিগুলো করছো? কেন ক্ষতিগুলো করছো? মাদ্রাসা করার তৌফিক দিয়ে গেছে তার জন্য।
তোরা মালায়ন, তোরা কোনোদিন ভালো হইবি না, কোনোদিন তোরা ভালো হইবি না। এখন যে তোদেরকে 13 জনকে আমি আটকাইছি, তোদের কোন বাপ আছে তোদেরকে ছাড়াই নিবার কত? যোগাযোগ করার চেষ্টা করতে পারোসনি, কারোর সাথে যোগাযোগ করার, কারো হেল্প নেওয়ার চেষ্টা করতে পারোসনি। এখানেই প্রমাণ হবে। তোর হিন্দু ধর্মের মালায়ন ধর্মের যে আছে কিতাব আছে, ওইটা দিয়ে তুই কর, দেখ তোর মন্ত্র পর, দেখি তোর মন্ত্র কতটুকু কাজ করে আল্লাহর কোরআনের সামনে। দেখি কোরআনের পাওয়ার জানোস? কোরআনের পাওয়ারের সামনে সবকিছু ধ্বংস, সবকিছু ধ্বংস। এখন এই লোকটা কাজে যাবে, মোবাইলে যে আছে তার ক্ষতিগুলো কাট, এর ক্ষতিগুলো কাট সম্পূর্ণ, কাটার পরে তারপরে তোর বাকিগুলো করতেছি। যদি বাঁচতে চাস, যদি জীবন ভিক্ষা চাস, যদি জীবন নিয়ে বাঁচতে চাস, মরতে না চাস, তাহলে আমার কথাগুলো শুনবি। এর ক্ষতিগুলো কাট, কাট। ভালো করে কাট, আমি পরীক্ষা করব, চেক করব। কাটছি হ্যাঁ, কাটছি। কোন জায়গায় ক্ষতি করছস? কোন জায়গায় করছিলি ক্ষতি? এর কাজের এর এর এই যে সংসারে আর কি সংসারে করছে আর কি করছস? আর কিছু তার মাথা ব্যথা করে কেন মাঝে মাঝে? এরে সবসময় দুর্বল রাখতে চাইছি, হ্যাঁ, সবসময় দুর্বল রাখতে চাইছি। এই সবগুলো কাট। আমার মা অসুস্থ, আব্বা অসুস্থ, সবাই। আজকের পরে যেন কোনো মাথা ব্যথা, কাজের মধ্যে অমনোযোগী, শরীর দুর্বলতা, এগুলো যেন কোনোটা না থাকে। যেন ভালোবাসে। এদের পরিবারের মধ্যে যে বেজাল লাগাইছো সেই বেজাল কাট। কাটছি কাটছি। আর ঝামেলা আছে? তো ঠিক আছে, আপনার যতটুকু কমপ্লিট হয়েছে হয়েছে, বাকিটুকু আমি দেখবো না। হ্যাঁ, ঠিক আছে, আপনি কাজে যান ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই ওই দেশ ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন, ওরে উঁচা করে ধরে নিয়ে আসেন। ওর শরীরে কি বর্তমানে জিন আছে? জি হ্যাঁ, দিনে এখন বর্তমানে নাই। ওর শরীরে বর্তমানে আছে? জি না, আগে ছিল এখন এখন নাই। এখন এই যে পাগলামি করতেছে কে, আসে না কে? আকর্ষণ করতে গেছে আকর্ষণ করতেছে। এটা কি তোরাই না বাইরের? বাইরে। ধরে নিয়ে আসেন, কোলে করে ধরে নিয়ে আসেন। সব থেকে উশৃঙ্খল, এরকম উশৃঙ্খল আর একটা ছেলেও করে না। নিয়ে আসেন। আর আর বুঝতেও পারি না। উশৃঙ্খল বাইর করতেছে। এই, নেবা। ছাড়েন, ছাড়েন। চুপ করে সোজা হয়ে বয়, চুপ করে বয়। তোর সমস্যা কি? কোন বাড়ি তোর? বাড়ি কই? হ্যাঁ, বাহ! আমার চিনস তুই? কি পরে ও? কেমন পরে? সত্যি কথা বল, তোদের আস্তানা কোথায় আর কেন ক্ষতিগুলো করতেছস? আমার আসতে না ওই পুরের ওই পারে আমার ওই মারতে এসে পড়ালেখা ভালো করে হয়, তার জন্য ক্ষতি করি। আর এরা এই জায়গা জমি দিছে, মাদ্রাসা বানানোর তৌফিক দিছে তার জন্য। এর জন্যই পরিবারে ক্ষতি করস। জি আর ভালো পড়াশোনা হয় দেখে পড়াশোনার ক্ষতি করস। জি। ভালো পড়াশোনা হইলে তোদের সমস্যা কি? হ্যাঁ, আমার আঘাত লাগে। তোকে আঘাত লাগে? কি আঘাত লাগে? কোন জায়গায় আঘাত লাগে? জায়গাটা কোনটা কদেহি? জায়গাটা কোনটা বল? কোন জায়গায় আঘাত লাগে? এই জায়গাটা আমি দেখবার চাই। আমরা একলা কথা বলি, সবসময় বেতন লাগে। এইটা আমাকে আমাকে আঘাত লাগে বললে আমরা মজা লাগে। এখন তোরা কি করতে চাইতেছস? চলে যেতে চাই, হ্যাঁ, বাঁচতে চাই আমরা। তোরা বাঁচতে চাস? জি। কোথায় যাবি এখান থেকে? এখান থেকে দূরে এক জায়গায় চলে যাবো। হ্যাঁ, দূরে এক জায়গায় চলে যাবো, আর আসবো না। আর আসবি না? তার কি গ্যারান্টি? কি কেমনে বিশ্বাস করবো আর আসবি না? আর আসলে কঠিন শাস্তি। হ্যাঁ, আর আসলে কঠিন শাস্তি। আমি কি ওরা শাস্তি দেয় না, আমি ডাইরেক্ট মৃত্যু। দ্বিতীয়বার আইলে ডাইরেক্ট মৃত্যু। দ্বিতীয়বার আসলে মিশতে হবে। বুঝছস নি? জি দ্বিতীয়বার আসলে মৃত্যু। এই যে কলম আছে না, এটা কি কলম?
এরকম কলম আল্লাহর কাছে একটা আছে, বুঝতে পারছোস? আল্লাহর কাছে যে কলম আছে ওইটা এরকম কোনো সাধারণ কলম না। ওইটাতে যার মৃত্যু একবার লেখা হয়ে যায় তার মৃত্যু অবধারিত, আজরাইল আসে, ওইটা আর কেউ ঠেকাতে পারে না। আবার লাগাই দেবেন না। বুঝতে পারছো? সাইফুল, দ্বিতীয়বার মাদ্রাসার কারো ক্ষতি করলে, মাদ্রাসার আশেপাশে থাকলে দ্বিতীয়বার কি হবে? আল্লাহর কাছে তোমাদের নামে আমি দরখাস্ত করব, আল্লাহ ইনশাআল্লাহ মঞ্জুর করবে। তোমাদের মুরব্বি আছে কেউ? জি না। কোনো মুরব্বিও নাই, ভালো সব শয়তান। জি। হ্যাঁ, জি। তা তোমরা যে আর আসবা না তার কি গ্যারান্টি? কেমনে বুঝবো আর আসবা না? এরা কি আগে কখনো হাজির হয়েছে? হুম কার উপরে? ওর উপর হাজির হয়েছে তো। কবে? হাজির হয়েছে যাইয়া 5 দিন আগে। 5 দিন আগে হাজির হয়েছিলেন আপনারা? আপনাদের সহযোগী করছেন। হাজির হয়েছিলেন? জি। তো হাজির হয়ে তখনও তো বলছিলেন মনে হয় আর আসবো না, হ্যাঁ বলছিল? হ্যাঁ হ্যাঁ, বলছিলা? দুইবার উঠছে। জি। তারপরে আবার আসতো কেন? ক্ষতি করো কেন? হুম, আচ্ছা তা তুই দেওয়া লাগবে না তো। হ্যাঁ, কি 2বার কইরা কইসা আসবো না, পরে আবার আইছে। হ্যাঁ, আমার তো জিনি পাগল। বলো, এর আগেও তো বলছো আর আসবা না, আনো আসতো কোন সাহসে? আমরা টার্গেট লইছিলাম যে 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 ওরে আর মাদ্রাসা পড়তে দেবো না। তোমাদের টার্গেট লইছো? এর আগে 2 জনে ই করছে, তখন বলছো আর আসবা না, কিন্তু এখন তোমাদের টার্গেট ফিল আপ করতেছো নাকি? টার্গেট এখন গোয়াদা বাইর কোনো দেন তো বালিশটা। মোবাইলটা আপনি ধরেন, মোবাইলটা আপনি ধরেন। ওই সাইডে যান। এখানে এসে করেন, সমস্যা নেই। ইয়া আল্লাহ, প্রত্যেকটা বাড়ি যেন যেখানে নিয়ত করে দেবো ওখানে লাগবে। মৃত্যু ছাড়া সর্বপ্রকারের সাজা দেওয়া হোক, কঠিন থেকে কঠিন সাজা দেওয়া হোক। এই জন্য বুঝে মানুষকে কষ্ট দেওয়া, মাদ্রাসার ছাত্রদের কষ্ট দেওয়া, এই কষ্ট দিলে তার পরিণতি কি হয় এটুকু যেন বুঝতে পারে আল্লাহ। পরিপূর্ণভাবে মৃত্যু ছাড়া, সর্বপ্রকার শাস্তি হবে, মৃত্যু ছাড়া কোনো মৃত্যু হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, প্রত্যেকটা বাড়ি আর কলিজার ভিতরে যা লাগবে, কলিজাটার ভিতরে এত জোরে আঘাত করবে আল্লাহ, মৃত্যু ছাড়া সর্বপ্রকারের শাস্তি দেওয়া হোক। মানুষকে কষ্ট দেওয়ার জ্বালা কি সেটা যেন তাকে বোঝানো হোক। বিসমিল্লাহি আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। হে আল্লাহ, মাথার ব্রেনটার মধ্যে বাড়ি মারতেছি, আল্লাহ কবুল করেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহ, মৃত্যু ছাড়া সর্বপ্রকার সাজা দেওয়া হোক, শরীরের মধ্যে আগুন জ্বালা দেওয়া হোক। হে আল্লাহ, শরীরের মধ্যে আগুন জ্বালা দেওয়া হোক, এতটা আগুন জ্বালা দেওয়া যেন সহ্য না করতে পারে। হে আল্লাহ, জাহান্নামের আগুন জ্বালা দেওয়া হোক, জাহান্নামের আগুন জ্বালা দেওয়া হোক, প্রত্যেকটা বাড়ি পাহাড় পরিমাণে ওজন হোক। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। হে আল্লাহ, শাস্তি বাড়ায় দেওয়া হোক, মৃত্যু ব্যতীত সকল প্রকারের সাজা দেওয়া হোক, সকল প্রকারের সাজা, সকল প্রকারের সাজা। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। পাইছস কি তোরা?
কথা বল, আমার সাথে কথা বল, শাস্তি কমাই দেবো। কি? আর জীবন করবো না, হ্যাঁ, আর করবো না। আর করবি না? জি না। এর আগেও তো কোশিশ করবো না, আসবো না, করস কেন? হ্যাঁ, করস কেন? করস কেন? আসুস কেন? করস কেন? হ্যাঁ, করস কেন? আর করবো না, করতে চাইছিলাম, আর করবো না। সর্দার শাহাদাত, শাহাদাতের মাথার মধ্যে আল্লাহ বাড়ি মারতেছে। আল্লাহ প্রত্যেকটা বাড়ি ওর মাথার ব্রেন্টের মধ্যে লাগবে। আল্লাহ কবুল করেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। শাহাদাত হলো মেন আল্লাহ, এই শাহাদাতকে কঠিন ধুলাই দেওয়া হোক। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আর কত করবি? হ্যাঁ শাহাদাত, আর কত করবি? জি না। হ্যাঁ, হ্যাঁ? আর কত করবি? জি না। মন থাকবো? জি। দ্বিতীয়বার আসবি? জি না। আসলে কি হবে? আসলে কি হবে? আসলে কোটিং, হ্যাঁ, কোটিং শাস্তি হবে। কঠিন শাস্তি বলতে কেমন শাস্তি? দ্বিতীয়বার কোনো ই নাই, মাপ নাই, মৃত্যু ছাড়া। মৃত্যু হবে, আর আইলে, হ্যাঁ, আর আসলে মৃত্যু হবে। হবে? জি না, হ্যাঁ? আর আসবে না, হ্যাঁ, আর আসবে না। আর আসবি? জি না, আসবি? জি না। ফাটার ঘরে ফাটা, মালায়নের ঘরে মালায়ন। তোরা এই মানুষের ভিতরে এসে থাকোস, আবার বাহাদুরি করস। আজকের পরে শোন, আমি সহজে তোদেরকে মারতে চাই না, আমি তোদেরকে সহজে মারতে চাই না। দ্বিতীয়বার যদি তোরা মাদ্রাসার আশেপাশে থাকোস, আমি চেক দেব, আমি চেক দেবো। যদি তোরা মাদ্রাসার আশেপাশে থাকোস, সবগুলোকে আমি ধরে নিয়ে আইসা ডাইরেক্ট মৃত্যুদণ্ড, কোনো কথা হবে না। মনে থাকবো? জি, হ্যাঁ, জি, মনে থাকবো? জি। কয়দিন মনে থাকবো? চিরদিন, হ্যাঁ, চিরদিন, কয়দিন মনে থাকবো? চিরদিন। চিরদিন? জি, চিরদিন? জি, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, জি, কোথায় যাবি তোরা? এই জায়গা ছেড়ে বল, কোথায় যাবি? কোন জায়গায় যাবি? অনেক দূর। কত দূর? কত দূর? কথা বল, দেশ ছেড়ে কথা বল, কথা বল, জোরে বল। এক দেশ ছেড়ে চলে তো এই দেশে আর থাকবো না। এই দেশে আর থাকবি না? জি না, হ্যাঁ, জি না, একবারে চলে যাবি? জি। যাবি? জি। হাসা, আচ্ছা, হাসা, জি, হ্যাঁ, জি, যদি আসোস দ্বিতীয়বার মৃত্যু, জি, কোনো কথা চলবে না। জি, হ্যাঁ, জি, মনে থাকবো? জি, মনে থাকবো? জি। তোরা ছাড়া মাদ্রাসায় কি আর কোনো জিন আছে? জি না, হ্যাঁ, জি না, আগে যে ওই 25 জন ছিল, ওদের খবর তোরা জানতি? জি না, ওরা আসতো যাইতো, তোরা জানতি না? জি না, এই মাদ্রাসার ছাত্র ক্ষতি করতো, জানতি না? জি না। তা কেমন জিন তোরা? হ্যাঁ, খালি তোরা তোদের প্রতিশোধ নেওয়ার লেগে পড়ে আছিলি? হ্যাঁ, কিরে, এই শাস্তির কথা কয়দিন মন থাকবো? চিরদিন মনে থাকবে। হ্যাঁ, চিরদিন, হ্যাঁ, তোর বাড়ি ফাড়াইতেছি রাখ। চিরদিন থাকবে। তোরা এই পরিবারের যেখানে যার ক্ষতি করছো, সেই ক্ষতিগুলো সবগুলো নিয়ে চলে যাবি। জি, হ্যাঁ, জি, ওই তোরা যে বসবাস করো যেখানে, ওই জায়গা ছাইরা জীবনকার জন্য চলে যাবি। জি, এই দেশ ছাইরা চলে যাবি। জি, যাবি? জি, যাবি? জি। যাবি না আরেকটা দিমু? যাবো, যাবি? যাবো, হ্যাঁ, যাবো। দিমু? না, আরেকটা দেই? না, হ্যাঁ, যাবো, যাবো, যাবো। মনে রাখিস, আমার দিকে তাকা। দ্বিতীয়বার আসলে, দ্বিতীয়বার আসলে কিন্তু মৃত্যু ছাড়া কোনো কথা হবে না, মনে থাকবে? দ্বিতীয়বার, এই যে তোর, এই যে 3 নাম্বার বার আমি সুযোগ দিচ্ছি, এর আগে 2বার আপনাকে কথা দিচ্ছে, যায় নাই। এই যে 3 নাম্বার বার, যদি এইবার না যাস, 3বার তোরে সুযোগ দেওয়া হলো, 3বারের পরে আর কোনো সুযোগ হবে না। পরে যতই কাকতি মিনতি করস, কোনো কাজ হবে না। কি বলছি? মনে থাকবো? জি, থাকবো? জি, এই দেশ ছেড়ে চলে যাবি? জি, কখন যাবি? এখনই যাবো। এখনই চলে যাবি। তোদের এখানে যা আছে সবকিছু নিয়ে চলে যাবি। এই পরিবারের যার যার ক্ষতি করছে সব ক্ষতি উঠাই নিয়ে, মাদ্রাসার ক্ষতিগুলো উঠাই নিয়ে চলে যাবি। জি, আর এই যে যে রোগী, আর নাম কি? ফাহিম। এই ফাহিম নামাজ পড়ে না, রোজা রাখতে দেয় না, তোরা নামাজ পড়তে দেস না, কোরআন পড়তে দেস না। আজকের পরে যদি ফাহিম কয় আমার পড়তে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, মনে রাখিস তোরা পৃথিবীর যেখানে থাকো আমি ধরে নিয়ে আসবো। ধরে আনতে পারবো? পারবো? জি।
তোরা যার যার ক্ষতি করছস সবার ক্ষতি উঠাই নিয়ে যাবি। যাবি? জি হ্যাঁ জি যাবি? জি যাবি? জি যাবি? জি দ্বিতীয়বার আসলে মৃত্যু, দ্বিতীয়বার আসলে মৃত্যু, দ্বিতীয়বার আসলে মৃত্যু। আর সুযোগ হবে না, আর সুযোগ হবে না। যা চলে যা, যা চলে যা, ছেড়ে দিলাম। ক্ষতিগুলো সব নিয়ে যাবি, এই দেশ ছাড়বি। যা চলে যা, যা চলে যা। ফাহিম যেন ব্যথা না পায়, ফাহিম যেন ব্যথা না পায়, আস্তে করে ফালাই দিয়ে চলে যাবি। চলে যা, পরিপূর্ণভাবে দেশ ছেড়ে চলে যা। নাম কি? নাম কি? ফাহিম বাবার নাম কি? রসুল শুয়ে রয়েছো কেন? হ্যাঁ, শুয়ে আছো কেন? এতক্ষণ কোথায় ছিলা? ঘুমাইছিলাম হ্যাঁ, ঘুমাই কোথায় ঘুমাইছিলা?